আক্রমণ পাল্টা আক্রমণ। সাম্প্রতিক ঘটনা পরম্পরা থেকেই স্পষ্ট, কংগ্রেস তৃণমূল সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকছে। এই প্রেক্ষাপটে এবার শরিকি সংঘাতে নয়া মাত্রা যোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। দাবি করলেন আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য ভুল। ঘটনার সূত্রপাত গত 5 তারিখ। কলকাতায় এসে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে খোঁজা দিয়েছিলেন পি চিদম্বরম। Culture of violence in this country. In the current year, the first half, there have been 455 incidents of violence. 82 people have been killed, 1,112 people have been injured. Most of these killings are because of inter-party clashes. But that's not a sign of a good democracy. Democracy means that you match word for word. সেদিনই মহাকরণ থেকে পরিসংখ্যান সহকারী চিদম্বরমকে পাল্টা আক্রমণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। যেটা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে এখন ভালো অবস্থা বলা যেতে পারে। 2011 বলতে 2011 প্রথম 5 মাসে সংঘর্ষ এবং মৃত্যুর 62 জন, আর ভারতে 5টি। এরপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন চলতি বছরে এখনো পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জনই তৃণমূল কর্মী। এবার রাজ্য সরকারের এই ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যকে হাতিয়ার করে পাল্টা মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। উনি বলেছিলেন যে এখন নাকি মারা গেছে 5 জন এবছরে। তো আমার কাছে যে তথ্য আছে তাতে এই বছর তো কংগ্রেসেরই তো মারা গেছে 9 জন। আমি সরকারকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা প্রমাণ করুন যে এই তথ্য ভুল। পাশাপাশি চিদম্বরমের তথ্যকে রাজ্যপালের পরোক্ষ কটাক্ষের জবাবও এদিন দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। ঘুরিয়ে রাজ্যপালকে ভুল তথ্য সরবরাহের অভিযোগও করেছেন তিনি। না, আমি তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন করতে কোনো উত্তর দিতে চাই না, কিন্তু তিনি হয়তো এই ব্যাপারটায় তাকে কেউ ভুল বুঝিয়েছিল, সেই জন্য তিনি ভুল উত্তর দিয়েছেন। আমরা তাকে সঠিক উত্তর দেওয়ার মতো রাস্তা তৈরি করে দেব। রাজ্য মন্ত্রিসভার কংগ্রেস সদস্যরা কি প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে একমত? এই প্রশ্ন তুলে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। প্রদীপবাবু যখন বলছেন যে আছেন ওই আইন শৃঙ্খলা অবস্থা খারাপ, তো ওদের লোকজন তো এই মন্ত্রিসভার মধ্যে রয়েছে, সেই মন্ত্রিসভার যারা আছেন তারা বলছেন না কেন? তো তারা কি অ্যাডমিট করছেন যে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ? সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে তৃণমূলের সমর্থনের সম্ভাবনা যত ক্ষীণ হয়ে আসছে, ততই শরিকি চাপানুতোর চরমে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, সুমন খরায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।